আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হেক্সাডেসিমালে কিভাবে যোগ করতে হয়। তো যোগ করার আগে আমরা একটা জিনিস শিখে নেই আগে। সেটা হচ্ছে আমার ABCD এর মান। তো হেক্সাডেসিমালে নাম্বার সিস্টেমে আমরা কিভাবে লিখতাম? 0 থেকে আমি 9 পর্যন্ত স্বাভাবিক নিয়মেই লিখে ফেলতাম। এরপরে আসতে হচ্ছে আমার A, B, C, D, E, F। এই যে আমার হেক্সাডেসিমালের টোটাল বেজ ছিল কত? আমার বেজ হচ্ছে 16। সেই 16 মানে হচ্ছে আমার নাম্বার থাকবে 0 থেকে 15 পর্যন্ত। তো সেই হিসাবে আমরা এ কে বলতে পারি 10, বি কে 11, সি কে 12, ডি কে 13, ই কে 14, এফ কে 15। তো আমরা ABCD কে আমরা এভাবে করে লিখতে পারি। তো হেক্সাডেসিমালের যোগ আমরা ডেসিমালের মতোই যোগ বিয়োগ করতে শুরু করব। এখন এটা হচ্ছে আমি একটা এক্সারসাইজ স্বরূপ আর কি লিখছি, যে সেটা হচ্ছে ABC এর সাথে আমরা DEF যোগ করব। তো যোগ করার আগে তোমরা একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে হেক্সাডেসিমাল নাম্বারকে আমরা কিভাবে প্রেজেন্ট করি। সেটা হচ্ছে এই নিচেই সাবস্ক্রিপ্ট আকারে 16 লিখে আমরা হেক্সাডেসিমাল নাম্বারকে প্রেজেন্ট করি। তো এখন দেখো আমরা এবার জেনারেল নেমে যোগ করব, কিন্তু সি আর এফ তো আমরা যোগ করতে পারি না। সো আমরা যোগ করব কাকে? যোগ করব সি এর ভ্যালুকে এবং এফ এর ভ্যালুকে আমরা যোগ করব। তো সি এর ভ্যালু আমরা এখানে লিখছি কত? সি এর ভ্যালু হচ্ছে 12। আর ডি এর এফ এর ভ্যালু আমরা লিখছি কত? এফ এর ভ্যালু এখানে লিখছি 15। তো এখন এবার 12 এবং 15কে আমরা যোগ করব। 12 প্লাস 15, তাহলে আমার আসতেছে কত? 27। কিন্তু 27 তো আমি আসলে লিখতে পারবো না। সো 27কে আমি 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করলে ভাগশেষ যেটা থাকবে আমরা সেটা লিখব। তো 27কে যদি আমি 16 দ্বারা যদি ভাগ করি, তাহলে ভাগফল আমার 1, আর আমার ভাগশেষ কত থাকতেছে? তাহলে ভাগশেষ থাকতেছে 11। কিন্তু 11কে তো আমরা কি হিসাবে লিখতে পারবো? বি হিসাবে লিখতে পারবো, এই যে এই বি। তাই আমরা এখানে লিখবো বি হিসাবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা 11কে ভাগশেষকে আমরা বি হিসাবে লিখে ফেলছি, কিন্তু আমার ভাগফল কত হয়েছে? 1। সেই 1কে আমাদের এখন কাজ হচ্ছে এই বি এর সাথে যুক্ত করা। তো এখন আমরা বি এর সাথে ই কে যুক্ত করব, সাথে 1 যুক্ত করব। তো বি এর মান কত? 11। ই এর মান কত? 14। তার সাথে আমি 1 যুক্ত করব, তাহলে আমার টোটাল হচ্ছে কত? 26। এখন 26 যখন 16 থেকে বেশি হয়ে গেছে, আবার আমি 16 দ্বারা ভাগ করে তারপরে লিখব। তার মানে ভাগফল 1, আর আমার ভাগশেষ থাকতেছে 10। তো এখন 10কে আমরা কিভাবে লিখতে পারি? আবার 10কে আমরা এ দ্বারা লিখতে পারি। তো এখানে আমরা লিখবো আবার এ। কিন্তু এইখানে যে একটা রয়েছে, সেই 1কে আমরা এখন কি করব? এর সাথে আবার যুক্ত করব। তো 1কে এর সাথে যুক্ত করলে আমার কি হচ্ছে? এ এর মান 10, 10-এর সাথে 1 তাহলে 11, 11-এর সাথে ডি এর মান 13, তাহলে আমার 24। এখন এই 24কে আমরা আবার সেম প্রসেসে লিখব। তো 24কে যদি আমি ভাগশেষ 16 দ্বারা ভাগ করি, তাহলে আমার ভাগশেষ কত হচ্ছে? 8। সেই 8টাকে আমি এইখানে লিখব। লেখার পর আমার হাতে থাকলো কত? 1। সেই 1টাকে আমি এখানে লিখে দেবো। তাহলে আমার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে এই দুইটা সংখ্যার যোগফল হবে 18 AB হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে। সো আমরা হেক্সাডেসিমালে খুব সহজেই এভাবে যোগ নির্ণয় করে ফেলতে পারি। তো এখন আমরা আরো দুইটা উদাহরণ দেখব, চলো। তো এখন চলো আমরা আরেকটা সহজ ম্যাথ করে ফেলি, সেটা এই যে পাশের ম্যাথটা। তো এখন প্রথম কাজ আমার সি এর সাথে এফ কে যুক্ত করা। সি এর মান কত? আমরা জানি সি এর মান 12, এফ এর মান কত? 15। 12 আর 15 যুক্ত করলে 27, কিন্তু আমরা তো 27 লিখতে পারবো না। 27কে 16 দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা থাকবে, সেই ভাগশেষ লিখবো। তো ভাগশেষ আমার 11। সো 11কে আমরা বি দ্বারা লিখবো। তো এখানে আমার বি। এবার হাতের যে 1, সেই 1টাকে আমি এর সাথে আবার যুক্ত করে দেব। তাহলে বি এর মান কত? আমার 11, সাথে 1 12, 12 আর 7, তাহলে কত হচ্ছে আমার? 19। যদি আমি ভাগশেষ লিখি 16 দ্বারা ভাগ করে, তাহলে ভাগশেষ আমার 3। আর হাতে আমার 1, সেই 1টাকে আমি আবার এর সাথে যুক্ত করব। তাহলে এর মান 10, 11,
আর তার সাথে 2, তার মানে হচ্ছে হলো 13। 13কে আমরা কিভাবে লিখতে পারি? ডি দ্বারা লিখতে পারি। তাহলে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে এটাই হবে হচ্ছে আমার যোগফল। এবার আসো হচ্ছে আমরা দশমিক যুক্ত একটা এক্সারসাইজ করি। তো দশমিক যুক্ত সংখ্যার এক্সারসাইজ করতে গেলে আমরা প্রথমে কি করি? যোগের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা নাম্বারকে আগে হচ্ছে সমতায় নিয়ে আসি। তো সমতায় আনার জন্য আমার কাজ কি? যে এইখানে কোনো সংখ্যা নাই সেই জায়গাগুলোকে আমি 0 দ্বারা ফিল করব। কারণ 0 দ্বারা ফিল করলে আমার সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। অবশ্যই সেটা শুরুতে কিংবা শেষে হইতে হবে। নিশ্চয়ই মাঝে যদি 0 যোগ করি তাহলে সেটার মানের আবার চেঞ্জ হবে। তো এখন আসি আমরা হচ্ছে ডান পাশ থেকে যোগ করতে করতে তারপরে হচ্ছে বাম পাশে যাব। তো যোগ করা শুরু করি। আচ্ছা, তাহলে 6 এর সাথে আমার হচ্ছে সি যুক্ত করতে হবে। সি এর মান হচ্ছে কত? আমার 12। 12 আর 6 কত? 18। কিন্তু আমি তো 18 তো লিখতে পারবো না। 18কে আমার 16 দ্বারা ভাগ করে তারপরে লিখতে হবে। তাহলে 16 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয় আমার? 2। সেই 2টাকে এখানে লিখবো। কিন্তু এই যে ভাগফলটা, এই ভাগফলটা তখন আমার ক্যারি হিসেবে যাবে। আর ক্যারিটাকে আমরা সবসময় যুক্ত করি তার বাম পাশের যে সংখ্যাটা আছে সেই বাম পাশের সংখ্যার সাথে। তাহলে এবার আসো এ, সি আর হচ্ছে 9 যুক্ত করতে হবে। তার মানে এ এর মান হচ্ছে 10, সি এর মান হচ্ছে 12 আর হচ্ছে 9। 9 তো থাকলো, 9 এর সাথে 10। তাহলে মোট যোগ করলে আমার হচ্ছে 32। এইবার একটা জিনিস আমার এখানে দেখতে হবে, 32 আমার কাজ কি? 16 দ্বারা ভাগ করে আমি ভাগশেষটা লিখবো। 16 দ্বারা ভাগ করলে দেখো 16 দুগুণে 32, ভাগশেষ কত? 0। এখানে 0 লিখবো। এইখানে আসতেছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে আমার ভাগফল কত এখন? ভাগফল 2। এখন এই 2টা ক্যারি হিসেবে আমি এর মাথার উপর যোগ করব। বোঝা গেল বিষয়টা? তো এইবার যোগ করলে কত হচ্ছে? 6 আর 2 8। বি এর মান কত? বি এর মান হচ্ছে 11, ডি এর মান 13। সবগুলো যোগ করলে আবারও আমার 32 হচ্ছে। তার মানে 32 তো লিখবো না, আমি লিখবো হচ্ছে হলো ভাগশেষ যেটা সেটা লিখবো। তো ভাগশেষটা হচ্ছে কত আমার? 0। আর হচ্ছে আমি ক্যারি হিসেবে যেহেতু আবারও 32 আসছে, তার জন্য ক্যারি 2টাকে আমি এর সাথে যুক্ত করব। এইবার যোগ করি। 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর এ এর মান হচ্ছে 10। তাহলে কত হচ্ছে? 19। যদি আমি 16 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ থাকতেছে 3। হাতে আমার 1, 1 আর 1 হচ্ছে 2। আর হচ্ছে ডি এর সাথে যদি আমি 2 যুক্ত করি তাহলে কত হচ্ছে? 13 আর 2 15। 15 মানেই এফ। এটাই হচ্ছে আমার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে এই 3টা সংখ্যার যোগফল।